হাতে যখন সময় কম থাকে ঝটপট করে রান্না করা যায় এরকম একটি রেসিপি আমি করলাম। আমার এখানে আমি নিয়ে নিলাম সামুদ্রিক পোয়া মাছ। মাছটা কেটে হালকা করে একটু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে লবণ দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিলে মাছটা খেতে ভালো লাগে, মাছের মধ্যে যে একটা গন্ধ, গন্ধটা চলে যায়। এরপরে আমি আরেকবার গরম পানি দিয়ে এটাকে ধুয়ে নেব। গরম পানি দিয়ে যে আমার ধোয়া শেষ হয়ে গেল, এখন মাছটা আমি তুলে নিচ্ছি। মাছটা তোলা হয়ে গেছে। এখন এই মাছটা রান্না করার জন্য যে মশলাটা ব্যবহার করব, এখানে আমি অল্প মশলা দিয়ে রান্না করব। এখানে আমার লাগছে জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ। এটাকে আমি পাটায় একটু বেটে নিয়েছি। চাইলে এটা আস্তে আস্তে করেও দেয়া যাবে, সমস্যা নেই। যেহেতু আমি হাতে মাখিয়ে রান্না করব, যে মশলা বাটা শেষ, একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, তেল দিয়ে সুন্দর করে এটা মেখে নেব। এটা মাখাটা যত সুন্দর হবে, মাছের ঝোলটার স্বাদ তত বেশি সুন্দর হবে। এই যে মাছটা আমি দিয়ে দিলাম, মাছটাও আমি ওই একইভাবে সুন্দর করে মেখে নেব। আর এর জন্য আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে কিছু আলু। যেহেতু মাছটা অনেক নরম, এজন্য পাতলা পাতলা করে আলু নিলে ভালো হয়। এখন আমি আলুটা দিয়েও সুন্দরভাবে মেখে নেব। যে আমার মাখাটা হয়ে গেছে, এখন আমি হাত ধুয়ে একটু পানি কড়ার চারপাশটা সুন্দর করে একটু গুছিয়ে পানিটা দিয়ে দেব। এইভাবে করে রান্না করে খেলে অনেক মজা লাগে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এটাকে একটু নেড়ে চেড়ে দেব। বেশি করে নাড়াচাড়া দেওয়া যাবে না, বেশি নাড়াচাড়া দিলে মাছটা ভেঙে যাবে, আর ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। পর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার হয়ে গেছে। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এই তো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।